ওহ দুনিয়ার মালিক তুমি, ও গোপালনেওয়ালা, তোমার কাছে তুলেছি হাত, সইতে পারি না জ্বালা, সইতে পারি না জ্বালা। কেন আজ ঝরে যায় ফিলিস্তিনের হাজারো গোলাম? কেন শুনি ঘরে ঘরে অসহায় মায়েরই প্রলাপ? কেন আজ ঝরে যায় ইরাকের হাজারো গোলাম? কেন শুনি ঘরে ঘরে অসহায় মায়েরই প্রলাপ? বুকের মানিক আর নিও না, বুকের মানিক আর নিও না, ও গোপালনেওয়ালা, সইতে পারি না জ্বালা। ওহ দুনিয়ার মালিক তুমি, ও গোপালনেওয়ালা, তোমার কাছে তুলেছি হাত, সইতে পারি না জ্বালা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ, আল্লাহ পাক বলেন, লিল মালাইকা, ফেরেশতাদেরকে বলেন, ইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধিকে আমি দুনিয়ায় পাঠাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা বললেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আমার রব, আপনি কি দুনিয়াতে এমন কিছু মানুষ, এমন কিছু প্রতিনিধি সৃষ্টি করতে চান যারা দুনিয়ায় গিয়ে ফিতনা ফেসাদ সৃষ্টি করবে, দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করবে, দুনিয়াতে গিয়ে ভাই ভাইয়ের রক্ত ঝরাবে, দুনিয়াতে গিয়ে নিজের বাবার বিরুদ্ধে নিজের সন্তান দাঁড়িয়ে যাবে? আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে রব, আমরা কি আপনার শুকরিয়া আদায় করতেছি না? আমরা কি আপনার প্রশংসা আদায় করতেছি না? আমরা কি আপনার গুণ গরিমা বর্ণনা করতেছি না? তাসবিহ আদায় করতেছি না? নতুন একটা সৃষ্টি, নতুন একটা মানুষদেরকে সৃষ্টি করার কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লাম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, ক্বালা, আমি বললাম, ইন্নী আ'লামু, নিশ্চয় আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা ফেরেশতারা কখনোই তা জানো না। আল্লাহ পাক বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আমার এই গুনাহগাররা, আমার এই প্রতিনিধিরা দুনিয়াতে গিয়ে যখন আমাকে একবার সিজদা করবে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যাই, ফেরেশতারা হাজার হাজার বৎসর যদি আমার সিজদা করে, আমার গুণগান করে, আর আমার গুনাহগার আমার এই প্রতিনিধিরা দুনিয়াতে গিয়ে যদি একবার সিজদায় গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা, সারা জীবন এই ফেরেশতারা আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক যে না খুশি হয়, বান্দা যখন সিজদায় গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে অনেক বেশি খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমাদেরকে বুঝতে হবে প্রতিনিধি কাকে বলে। আল্লাহ পাক কিন্তু এখানে কোনো সৃষ্টির নাম বলেন নাই। আল্লাহ পাক বলেন নাই আমি পরামানিক জাতিকে সৃষ্টি করতেছি, আমি খান বাহাদুরদেরকে সৃষ্টি করতেছি, আমি রাজা বাদশাহদেরকে সৃষ্টি করতেছি। আল্লাহ পাক বলে নাই, বরং আল্লাহ পাক বললেন আ'লামু, আল্লাহ পাক বললেন যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতেছি যারা আমার গোলামি করবে। প্রতিনিধি মানে হলো গোলামি করবে, নিজের কথাটা পৌঁছায়া দেবে। যেমন ধরেন এই মাহফিলের সভাপতি ধরেন এমপি সাহেব, কিন্তু এমপি সাহেব কোনো একটা সমস্যার কারণে এই মাহফিলে উপস্থিত হতে পারলো না। তার সহযোগী এই এলাকার চেয়ারম্যান অথবা মেম্বার সাহেবকে বললেন আমার পক্ষ থেকে 10,000 টাকা মাহফিলে দিয়ে আসেন। এখন এমপি সাহেবের বদলে মেম্বার বা চেয়ারম্যান এসে যদি বলে আমি 10,000 টাকা দান করলাম, আর এই কথা যদি এমপি সাহেবের কানে চলে যায়, তার এমপি সাহেব যখন এই কথা শুনবে, এই কথা শোনার পরে ওনার চেয়ারম্যানগিরি ছুটাইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই টাকাটা চেয়ারম্যানের নয়, এই টাকাটা কোনো মেম্বারের নয়, এই টাকাটা দিয়েছে এমপি সাহেব, এই জন্য তার গুণগান করতে হয়। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইলেন। যদি তার গুণগান না করে আমাদের নিজেদেরকেই নিজেরা মালিক বলে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকেও ধরে ফেলবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কিছু হক আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবালকে নিয়ে বাহিরে রওনা হলেন। বাহিরে একটু যাবেন একটা জরুরি কাজে। উটের পিঠে রওনা হলেন। উটের পিঠে প্রথমে আমার নবীজি বসে পড়লেন, তার পিছনে হযরতে মুআজ ইবনে জাবাল বসে পড়লেন। দুইজন একদম কাছাকাছি, মাঝখানে শুধুমাত্র কাপড়। অনেক হাদিসে এসেছে মাঝখানে শুধুমাত্র কেবলমাত্র একটা কাঠ রয়েছিল, এর বাহিরে আর কোনো ফাঁকা ছিল না। এত কাছাকাছি হযরতে মুআজ ইবনে জাবাল এবং নবীজি এবার কিছুটা পথ পার হওয়ার পরে মুআজ ইবনে জাবালকে বললেন, ইয়া মুআজ ইবনে জাবাল, ও মুআজ ইবনে জাবাল। যখন ডাক দিলেন সঙ্গে সঙ্গে মুআজ ইবনে জাবাল পিছন থেকে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আমি আপনার জন্য সব সময় প্রস্তুত, আপনি কি বলতে চান বলেন। নবীজি আমার কিছু বললেন না, চুপ হয়ে গেলেন। একটু পরে আবার আমার নবীজি বলতেছেন, আবার সেই মুআজ ইবনে জাবালকে ডেকে বলতেছেন, ইয়া মুআজ ইবনে জাবাল। নবীজি আবার মুআজ ইবনে জাবালকে যখন ডাক দিলেন, মুআজ ইবনে জাবাল পিছন থেকে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আমি আপনার জন্য প্রস্তুত, কি করতে হবে বলেন। নবীজি আমার কিছু না বলে আবারও চুপ হয়ে গেলেন। একটু পরে আবার বলতেছেন, ইয়া মুআজ ইবনে জাবাল, ও মুআজ ইবনে জাবাল। বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বার আমার জীবন কুরবান হোক, আমি আপনার জন্য প্রস্তুত, কি বলতে চান বলেন। একে একে 3 বার মুআজ ইবনে জাবালকে ডাকা হলো। এরপরে নবীজি মুআজ ইবনে জাবালকে প্রশ্ন করতেছে, ও মুআজ ইবনে জাবাল, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর হক কি? মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের
বান্দার প্রতি হক কি এটা আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন। সুতরাং আপনি আমাকে জানায় দেন যে আল্লাহ পাকের হক কি, বান্দার প্রতি আল্লাহর হক কি আপনি আমাকে জানায় দেন। নবীজি এবার বলতেছেন বান্দার প্রতি আল্লাহর হক কি তুমি একটু শুনে নাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন আল্লাহ পাকের হক হলো, আল্লাহ পাকের হক হলো বান্দার প্রতি বান্দা শুধু আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাককে সিজদা করবে, আল্লাহ পাকের কথাগুলো মানুষের মধ্যে পৌঁছায়া দেবে। এটাই হলো আল্লাহ পাকের হক। আর বান্দা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ ব্যতীত আর কারো সঙ্গে শিরক স্থাপন করবে না। বলেন সুবহানাল্লাহ। এইবার নবীজি বললেন ও মুআজ ইবনে জাবাল, এটা হলো বান্দার আল্লাহ পাকের বান্দার প্রতি হক। আল্লাহ রব্বুল আলামিন আশা করেন যে কোনো মানুষ যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে কেবলমাত্র আল্লাহ পাককে ভয় করবে। দুনিয়ার কোনো মানুষকে মুসলমানরা ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানের পরিচয়, এটাই হলো মুসলমানদের পরিচয়। কিন্তু মুসলমানরা আজ এমন হয়ে গিয়েছে মাত্র 200 টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, মাত্র 1 কাপ চার কাছে মানুষ বিক্রি হয়ে যায়। মানুষ এত নিচে নেমে গিয়েছে, মাত্র 500 টাকার জন্য একজন ন্যায় বিচারক সেজে অন্যায় কাজ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? দিনের বিচার রাতে করে ফেলে, আগেই বিচার করা শেষ। মাত্র 500 টাকার কারণে আমরা এখন এই মুসলমান হয়ে গিয়েছি।